না, সেমিতে ওঠেনি বাংলাদেশ, ভাগ্য খুলতে পারেনি অস্ট্রেলিয়ারও। রোমাঞ্চকর ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করলো আফগানিস্তান। ৮ রানের জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে যুদ্ধবিধ্বস্ত দেশটা। এর চেয়ে ভালো সুযোগ আর কোনো সময় আমরা পাইনি। ভাবতে পারেন কতটুকু অবাস্তব, কতটুকু লক্ষ্য বিপর্জিত, বিব্রতকর, লজ্জার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ দল আজকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে। 12.1 ওভার অথবা বুঝেন না, মনের দুঃখে কষ্টে কথা বলতেছি আজকে আমি। নিশ্চয়ই হতাশা সবার জন্য। আপনি কতটুকু হতাশ এরকম পারফরমেন্সে দলের? ভাই এই সুযোগ বারবার আইব না ভাই। আমার কাছে মনে হয় যে আমরা নিজেদের ম্যাচ নিজেরাই নষ্ট করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আফগানিস্তানের সাথে লজ্জাজনক হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এই বিদায়টি নিয়ে এখনও রয়েছে নানা দুআশা। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এমন একটি ম্যাচ সিচুয়েশন এবং সেই সাথে এমন একটি ম্যাচ পেয়ে বাংলাদেশ কিভাবে এমন ব্যাটিং করতে পারে, যেখানে আজকে বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করার মতো ছিল। সেই সাথে বাংলাদেশ এমন সুযোগ তার ক্রিকেট ক্যারিয়ারে কখনো পায়নি, যেখানে বাংলাদেশ আজকে যেমন সুযোগ পেয়েছিল। দর্শক বন্ধুরা, শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটাররা বুঝেনি, তবে বাংলাদেশ সহ পুরো বিশ্বের সকল ক্রিকেট ভক্তরা বুঝতে পেরেছে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেমন ছিল। যদিও বাংলাদেশের বোলাররা দারুণ ভালো বোলিং করে এবং বাংলাদেশকে সেমিফাইনাল তোলার মতো পুঁজি করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন কিছুই বুঝতেনি। তো দর্শক বন্ধুরা, তবে কি বাংলাদেশ নিজে ইচ্ছাতেই আজকের ম্যাচটি হেরেছে? এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট ভক্ত এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা নানা প্রশ্ন তুলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় জেনে নেই এবং সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ সতাজিম ভাই বেশ কিছু চমৎকার আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আনুষ্ঠানিক প্রেস মিটে তিনি বলেছেন যে বাংলাদেশ দলের সামনে যে সেমিফাইনালে যাবার যে লক্ষ্যটা ছিল, যে টার্গেটটা সেট হয়েছে, যেই টার্গেট আজকে সকালবেলা ফেসবুকে স্ট্যাটাস দিতে দিতে আমরা মুখস্থ করে ফেলেছি। যে লোকটা ক্রিকেট পছন্দ করে না তাকেও মুখস্থ করিয়েছি, কিংবা আমাদের দেশের বাইরের বন্ধুরা বোঝার চেষ্টা করেছিল যে বাঙালি এই বন্ধুদের কি হলো, সেই ব্যাপার নিয়ে একটা উদ্বেগ তৈরি করেছি। সেই জায়গায় বাংলাদেশ দলের মেন্টালিটি ছিল তারা যদি প্রথম 6 ওভারে 3 উইকেট কোনোভাবে হারিয়ে ফেলে, মানে প্রথম 3 উইকেট পর্যন্ত তারা হার যাবে, তাহলে তাদের লক্ষ্য হচ্ছে নর্মালি এই ম্যাচটা কিভাবে জেতা যায় সেই লক্ষ্য নির্ধারণ করে ব্যাটিং ক্যারি অন করা। ভাবতে পারেন কতটুকু অবাস্তব, কতটুকু লক্ষ্য বিপর্জিত, বিব্রতকর, লজ্জার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ দল আজকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে। 12.1 ওভার অথবা 12.3 ওভার অথবা মতান্তরে 12.5 ওভারে বাংলাদেশের যে লক্ষ্য অর্জনের যে ইকুয়েশনসটা সামনে ছিল, সেই ইকুয়েশনের সবকিছুই শেষ হয়ে যাবে যদি বাংলাদেশ 6 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে। তাহলে এরপর বাংলাদেশ কোনো ট্রাই করবে না সেমিফাইনালে যাবার। বাংলাদেশ শুধুমাত্র মুখ রক্ষার জন্য, নিজেদের সীনা টান টান করবার জন্য আফগানিস্তানকে কিভাবে হারাতে পারে পরের ওভার্সগুলোতে পরের ব্যাটার যারা আসবে তাদেরকে নিয়ে সেই লক্ষ্যে ব্যাট করবে। কতটুকু হতাশাজনক পরিকল্পনাহীনতা, বিব্রতকর সিচুয়েশন, এবং একই সাথে আমরা যারা এই খেলা নিয়ে এত আবেগকে পুষে রেখেছিলাম তাদের জন্য কত অপমানজনক হতে পারে ক্যাপ্টেনের এই বক্তব্য, এবং ক্যাপ্টেনের এই বক্তব্য পুরো দলের বক্তব্য, ইনফ্যাক্ট পুরো দলের অবস্থান পরিকল্পনা। একটা দলের সামনে বাজে সুপারহিট শুরু করার পর সেমিফাইনালে যাওয়ার সুযোগ ভাই, 12 ওভার 1 বলের সমীকরণ মেলানোর জন্য সে তার সবকিছু করবে, হয় পারবে অথবা পারবে না, ইন বিটুইন কোনো চেষ্টা করবে না। সেই জায়গায় বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে একটা জয় পেলে আফগানিস্তানও বাংলাদেশের মতো করে পরের রাউন্ডে যাইতে পারবে না, এবং অস্ট্রেলিয়া চলে গেলে বাংলাদেশ আফগানিস্তান দুটাই সেম শক্তির দল, একই টাইপের দল, এটা আমরা প্রমাণ করতে পারবো আমাদের জাতির কাছে। এটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় যখন, তখন আসলে বলার কিছু থাকে না। দলটা যদি 12 ওভার 1 বলে 12 ওভার খেলে 10 ওভার খেলে 100 রানেও অল আউট হতো, কষ্ট থাকতো না ভাই। কিন্তু যখন নাজমুল হোসেন শান্ত এই বক্তব্য দেন, তখন এটাকে কোরিলেট করতে হয়। যেই দলের কোচ সুপার হিটে বাংলাদেশ যাবার পরে অফিসিয়ালি বক্তব্য দিতে গিয়ে বলেছেন বাংলাদেশ দল তার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছে। ভাবতে পারেন বাংলাদেশ দল তার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছে। চন্ডিকা হাথুরু সিং এই কথা যখন বলে দেন, এখন সুপার হিটে বাংলাদেশ যাই পাবে তাই বোনাস, এবং ক্যাপ্টেন বলছে যে 3 উইকেট চলে গেলে বাকিটা আমরা বোনাসের খোঁজে থাকবো, তখন তো তাদের অবাক হওয়ার কোনো সুযোগ থাকে না। অথচ রিয়েলিটি মিলান,
চন্ডিকা হাথুরু সিং এ প্রায় 45 লাখ টাকা প্রতি মাসে নেন। ডলারের দাম বেড়ে গেছে, তার স্যালারিও বেড়ে গেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বেশি পে করতে হয়। আগে 112 টাকা ছিল, এখন 117 টাকা হচ্ছে ডলারের দাম, যতটুকু আমি জানি ভাই। বিদেশ থেকে ঘুরে আসলাম তো, কিনতে গেলে আরো বেশি লাগে। যাই হোক, চন্ডিকা হাথুরু সিং এর যদি আপনি 17 টাকা করেও দেন, তাহলে যা দাঁড়ায় তাতে তার বেতন আগে 12 টাকাও যখন ছিল, ওয়েস্ট ইন্ডিজের ডাগ আউটে ডিজে ব্রাভো কিংবা ট্রটদের থেকেও বেশি। কম বেতন নেওয়া সেই মানুষগুলো যখন বড় স্বপ্ন দেখার সাহস করে, কম বেতন নেওয়া সেই মানুষগুলো যখন বড় স্বপ্ন দেখে সেটাকে পূরণ করার পথে এগিয়ে যায়, যখন তারা অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে হারিয়ে, বাংলাদেশকে ফাইনালি হারিয়ে সেমিফাইনালেই চলে যায়, অস্ট্রেলিয়ার সেমিফাইনালের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, আইসিসির পরিকল্পনাকে পুরোপুরি অবাস্তবায়িত রেখে দেয়। ভাই এই সুযোগ বারবার আইব না ভাই। আমার কাছে মনে হয় যে আমরা নিজেদের ম্যাচ নিজেরাই নষ্ট করছি, নিজেদের সেমিফাইনাল নিজেরাই হাত থেকে নষ্ট করছি। এটা আসলে এখন মানে কারো দোহাই দিলে লাভ হইব না, বোলিংয়ের দোহাই দিলে লাভ হইব না। এক্সাম্পল যেমন ধরেন, যখন 2 ওভারে দরকার 35 রানের মতো, 2 ওভারে, তখন সম্ভবত মানে লিটন দাস, তানজিদ তামিম লিটন দাস শিক্ষিত ব্যাটসম্যান ভাই। আমরা হারে গেলে হারে যাবো, হিট কর ভাই, মার। তানজিদ সাকিব সিঙ্গেল নিয়ে তানজিদ সাহেব ব্যাটিং গেছে, ব্যাটিং যে নূরের 3-4টা বল খেয়ে ফেলাইলো, মারতে গেল না, কিচ্ছু করতে গেল না ভাই। মারলো, একটা মনে হয় সান্ত্বনা দিয়েছে, মারতে গেছে ভাই। মানে না এই কুল পাইছে না ওই কুল পাইছে, 2 কুলই হারাইছে। মানে এটা যে ভাই কত বড় একটা দুঃখ কষ্ট, বুঝছেন না, আসলে বুঝতে পারলাম না। আমার মতো যারা নিজ চোখে মাঠে বয়ে খেলা দেখছি, তখন সত্যি কথা বলতে কি মনে জানেন, যে ভাই আরে যে আফগানিস্তানে ছেড়ে দেয়, ওরা সেমিফাইনালে চলে যাক। কারণ ওই জয় আমি খুশি হই নাই ভাই। যদি বাংলাদেশ জিততো আমি খুশি হইতাম না ভাই, কারণ যেই বড় সুযোগ পাইছি ভাই, ওই সুযোগ আর জীবনে পাবো না, বুঝছেন। মানে সম্ভবত 6 ওভারে 5 ওভারে 53 রান দরকার, হাতে মনে হয় 5-6টা উইকেট ছিল। তা ভাই তখনও মানে আমার মন ভেঙে গেছে তখনই, যে এবার আফগানিস্তান জিতে যাক, বাংলাদেশ হেরে যাক, মানে হারুক। তবে এটা ঠিক, বুঝছেন, আফগানিস্তান চোখে আঙুলটা দেখাই দিল বাংলাদেশে যারা ক্রিকেটে যারা হত্যাকর্তা আছেন আপনারা, তাদেরকে চোখে আঙুলে দেখাই দিল এরা কদিন ধরে ক্রিকেট খেলে, এরা সেমিফাইনাল খেলছে, সেমিফাইনাল। আর আপনাদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনারা ক্রিকেটের বুঝেন না। এর চেয়ে ভালো সুযোগ আর কোনো সময় আমরা পাইনি। এটা বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে ভালো শুরুর বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। নাবিনুল হকের প্রথম ওভারে 2 বাউন্ডারি মেরে সেটারই আভাস দিলেন লিটন কুমার দাস। তবে পরের ওভারেই উল্টো চিত্র দেখালেন তানজিদ হাসান তামিম। কেননা ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন 0 রানেই। উল্লেখ্য, আজকের ম্যাচটিতে 13 ওভারের মধ্যেই জিততে পারলে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত হতো টাইগারদের। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচেও যে এমন করবে তা ভাবতেও পারেনি বাংলাদেশের ভক্ত সমর্থকরা, এমনকি ভাবতে পারেনি তামিম ইকবাল নিজেও। আর তাই টাইগার ব্যাটসম্যানদের এমন ধরাশয়ী ব্যাটিং দেখে তামিম ইকবাল বলেন, আজকের ম্যাচটাতে অন্তত ভালো করে খেলা উচিত ছিল টাইগারদের, কিন্তু তারা যা খেলেছে তাতে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়াও তামিম ইকবাল বলেন, নিজেরা সেমিফাইনাল খেলতে না পারলেও অন্তত শেষ মুহূর্তে যে আফগানিস্তানকে সেমিফাইনাল খেলার সুযোগ করে দিয়েছে, এটাই ছিল ভালো লাগার মতো। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে বাংলাদেশের যে দারুণ সুযোগ এবং দারুণ সম্ভাবনাময় ছিল, তা বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ করতে পারেনি এবং তা ইচ্ছা করেনি। যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা এমন একটি ইচ্ছা করত, তবে হয়তো আজকে বাংলাদেশ ইতিহাস তৈরি করতে পারত। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বাংলাদেশের কোচিং স্টাফদেরই ইচ্ছা ছিল, তারা কোনো মতে ম্যাচটি জয় করার জন্য তারা সেমিফাইনালে খেলার ইচ্ছা নেই। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সেই সাথে বাংলাদেশের সাংবাদিকরা যেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন, তবে কি এটাই সত্য এরকমই বাংলাদেশে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল, যেখানে বাংলাদেশের কোনো লক্ষ্যই ছিল না? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।